হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর সবাইকে। ফ্রেন্ডস, ফার্স্ট আমার চ্যানেলে এটা ফার্স্ট ব্লগ আমি বানাচ্ছি। ফ্রেন্ডস, জানি না কীরকম হবে। তো মুম্বাই ঋতু জীবনযাপন আমার চ্যানেলের নাম। ফ্রেন্ডস, আমি কিছু বুঝতে পারি না যে ক্যামেরার সামনে কীভাবে কথা বলবো। তো ফ্রেন্ডস, আমার ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর ফ্রেন্ডস, আমি একটু বাংলা যদি মাঝে সাঝে একটু মানে কথাটা যদি একটু অন্যরকম হয়ে যায়, প্লিজ আমাকে মাফ করে দিও। কারণ হিন্দি বলতে বলতে মাঝখানে একটু বাংলাও বলে ফেলে না, অন্যরকম হয়ে যায়। তো তার জন্য আমাকে মাফ করে দিও, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আজকে দুপুরে আমার কি রান্না হয়েছে আমি দেখাচ্ছি। তার আগে আমি তোমাদের দেখাবো এখন টাইম কটা হয়েছে। তো দেখো ফ্রেন্ডস, টাইম কটা হয়েছে ঘড়ি কীভাবে দেখাবো, ওটা কটা বাজছে এখন। তো ফ্রেন্ডস, এখন বাজে 3:55 আর আমি এখন খাচ্ছি, কারণ সকাল থেকে খিদে পাইনি। সকালে খেয়েছিলাম, কী খেয়েছিলাম সকালে? মুড়ি খেয়েছিলাম। তো তার জন্য খিদেও পাইনি, আর একটু বাইরে গিয়েছিলাম, তার জন্য আসতে লেট হয়েছে বলে এখন আমি খাচ্ছি। চলো ফ্রেন্ডস, আমি দেখাচ্ছি আমার আজকে মেনু কী আছে দুপুরের। আর ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো থাকে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমি তোমাদের চেষ্টা করবো সব কিছুই দেখানোর ভিডিওতে। তো চলো আজকে দেখো আমি কী কী রান্না করেছি দুপুরে, ঠিক আছে? দেখো দেখো, খাবারে রয়েছে সাদা ভাত, আর এখানে হচ্ছে মূলো শাক ভাজা, আর এখানে রয়েছে ঝিঙা আলু দিয়ে কাজু বাদাম দিয়ে বানিয়েছি, আর এখানে রয়েছে মুগ ডাল, আর এখানে রয়েছে পটল আলু ছোট সয়াবিন দিয়ে তরকারি, একদম মাখা মাখা। তো ফ্রেন্ডস, চলো আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো ফ্রেন্ডস, চলো খেয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। প্রথমে খাবো আমি মূলো শাক দিয়ে, কিন্তু শাকটা মুখে দেওয়ার আগে লঙ্কা চলে এসছে। ফ্রেন্ডস, খাওয়া কমপ্লিট, খেয়ে নিয়েছি। খেতে খেতে বাপরে 4টে 4:30 আমার বেজে যায়, লেট হয়। আর এ দেখো, সবাই তো ভীম অনেক কিছু ইউজ করে, আমি সেসব ইউজ করি না। এইটা দেখো, এইটা কে কে ব্যবহার করো কমেন্ট বক্সে বলো, ঠিক আছে? এইটা হচ্ছে গিলেটো, দেখো গিল্টো। তো এইটা বাসন ধোয়ার কাজে ইউজ হয়, আর এটা দিয়ে তুমি ঘরও পরিষ্কার করতে পারো, মানে সব কিছু ক্লিন করা যায়, খালি জামা কাপড় ছাড়া। তো আমি এখন বাসনগুলো মেজে নেব, তোমরা দেখতে থাকো। বাসনগুলো আমি মেজে নিই, কারণ খেয়ে দিয়ে ওঠার পর বাসন টাসন মেজে রাখাটাই ভালো, পরে কাজ অতটা মনে হয় না। আর যদি বাসন পরে মাজতে হয় ফ্রেন্ডস, খুব খুব মানে আলসে লেগে যায়। আজকে আমি একটা ভুল করে ফেলেছি, এটা খারাপ করে ফেলেছি। দেখো, এটা এখানটা না, আমি মানে ভুট্টা গরম করে মাকাই বলে যেটাকে, ওটা মানে সিদ্ধ করে আমি এর উপরে রেখেছি যাতে জলটা ঝরে যাবে। আমি বুঝতে পারিনি এইভাবে এটা ছিঁড়ে যাবে, তো এটা আমার ফেলে দিতে হবে, আর একটা নতুন আরেকটা কিনে নিয়ে আসতে হবে। কি বলবো, এখন আপাতত রেখে দিই, ধুয়ে ফেলে দেবো, এটা ব্যবহার করবো না।
তো ফ্রেন্ডস চলো, আমার বাসন ধোয়াটা তো কমপ্লিট। এখন আমি তোমাদের দেখাবো, কি দেখাবো কিছুই বুঝে পাচ্ছি না। তো ফ্রেন্ডস চলো, আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। চলো, আমার ঘরে না মানে ছোট পাখি বাসা বেঁধেছে, 2-4 দিন হয়েছে। তো আমার একটা ফ্রেন্ড আমাকে বলেছে যে যে কবুতর মানে পায়রাতে বাসা ভাঙলে, মানে পায়রাতে বাসা বানালে সেটা নাকি ভেঙে দিতে হয়, কিন্তু ছোট পাখিতে বাসা বানালে সেটা ভাঙতে নেই, সেটা নাকি ভালো হয়। তো জানি না, কিন্তু ভালো কীরকম কি সেটা আমি বুঝি না, কিন্তু কারুর ঘর ভাঙাটা ভালো লাগে না, তাই না? তাই ছোট ছোট চিড়িয়া, ছোট ছোট পাখি, আর এখন তো এখানে বৃষ্টির সিজন, ওরাও কোথায় যাবে, তাই না? তার জন্য ভাঙেনি। চলো তোমাদের দেখাচ্ছি আজকে। ওই দেখো ফ্রেন্ডস, দেখতে পেয়েছো? ওই দেখো দূরে ওই কোনাটায় একটা ছোট্ট পাখি বসে রয়েছে। তো ও ঠিক বাসাটা বেঁধেছে এই যে পাইপটা দেখতে পাচ্ছ, এইটা। তো এইটার ভেতরে ওখান থেকে ঢুকে ঢুকে ওরা ওদের ঘরটা বানিয়েছে। দেখো কি সুন্দর লাগছে, দেখো। ওটা ছোট বাচ্চা হবে মনে হয় কোনো, তাই না? চলে গেল। আর একটা রয়েছে, দেখতে পারবে শায়দ, এখানটাই রয়েছে ও, এইখানটায়। তো ঠিক আছে ফ্রেন্ডস, চলো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।